বলি দুর্বলা, হ্যাঁ বড় মা, প্রণাম। আশীর্বাদ করি। তুই ভালো আছিস? আমি ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো বড় মা? ভালো আছি বড় মা। হ্যাঁ। তা আমি এসেছিলাম কি জন্য? আচ্ছা বল। তোমার কি মাথা রেখে দিব? না না শোন, কি? আমি ডেকেছি হ্যাঁ। আমার মাথা দেখার জন্য না, ঠিক আছে? তো এই যে তোর বাবা, বড় বাবা চলে গেছে, সে গোবর চলবে তাই না? হ্যাঁ। এখন রেখে গেছে আমার কাছে তোর ছোট মাকে। হ্যাঁ। তোর ছোট মাকে এখন আমাকেই দেখতে হবে তাই না? তাই বলছিলাম কি, তোর বাবা যেদিনে হোক তো ফিরবি তাই না? হ্যাঁ অবশ্যই। যখন তোর বাবা ফিরবি এমন একটি আমরা কাজ করবো তোর ছোট মাকে যেন পছন্দ না করে। ও মা, এখন কি কাজ করবে বড় মা তুমি? কেন তুই চাস না আমি একাই তোর বড় বাবাকে নিয়ে থাকি? চাই, আমিও চাই, কিন্তু আমাকে এই যে 200 দিনের সংসার করছো, হ্যাঁ। এটা আমার মোটেও পছন্দ লাগে। ওর তোর পছন্দ না তাই না? তাহলে শোন, তোকে একটু কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে আমাকে? তোকে কি কাজ করতে হবে জানিস? বলো। এই যে দেবী নেই, দেবী? হ্যাঁ হ্যাঁ। সে দেবীর কাছে গিয়ে হ্যাঁ। তুই বলবি যে আমার বড় মা আমাকে পাঠিয়েছে, তার আগে আমার কথা শোন, তারপরে না তুই দেবীর কাছে যাবি, ঠিক আছে? আচ্ছা আমি যাবো। দেবীর কাছে গিয়ে তুই বলবি, কি বলবো? এই যে গাছ গাছের যে ওষুধ আছে না, আর দোসালের ওষুধ থাকে। হ্যাঁ এই ওষুধ খাওয়াই যেন তোর ছোট মা যেন মানে এই যে রূপ যৌবন যেন নষ্ট করা যায়, বুঝতে ও পেরেছিস? মানে বয়স্ক হয়ে যায়। হ্যাঁ তোর বাবা এসে যেন ওকে চিনতেও না পারে, হ্যাঁ আর ওকে ঘুরেও না এই তো পারে। না হলে আমার দুঃখবালা। এই কাজ করতে ঠিকই তো বুঝতে পেরেছিস। তাহলে শোন, এখন যাবি তুই দেবীর কাছে, দেবীর কাছে গিয়ে আমার কথা বলি, তুই বলবি যে আমার বড় মা এই যে রূপ যৌবন নষ্ট করে গাছ গাছরা চেয়েছি, এই কথা বলবো। হ্যাঁ। আচ্ছা কোথায় যাবো? সে দেবী কোথায় থাকে? কেন তুই জানিস না? কোথায় বলো বড় মা? তুই তো জানিস তাই না? ও আচ্ছা বেশ, আর বলতে হবে না, আমি আসি তাহলে নাকি? আচ্ছা যা তাড়াতাড়ি গিয়ে ওই দেবীর কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমাকে দিবি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যা। এবার দেখবো আমি আমার স্বামী আমার প্রভু কেমন করে তার কাছে যায় আর তার রূপ যৌবন দেখে পাগল হয়, আমিও দেখবো। তবে যা, আমার স্বামী আজকে ঢাকা যাবে তো, তার জন্য তাকে আমি বাইরে ডেকে কিছু কথা বলি। কই গো, শুনছো তুমি? উঠিলাম চমকিয়া রে, উঠিলাম চমকিয়া রে।
পাটার ব্যবসা করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ব্যবসা। ভালো আছে, এখন ঢাকা যাবো একটু। আবার ঢাকা যাবে? ব্যবসা করে মেলা লাভ হয়েছে তাই না? মোটামুটি যা হয়েছে ভালো। এবার শোনো, ও, তুমি যখন যাবে যাবে বলছো আমিও যাবো তোমার সাথে। এগুলো জেদ ধরিও না তো। না তুমি কেন একলাই যাবে, আমি গেলে তোমার সাথে কি সমস্যা? ওগুলো করিও না, আমি যাবো ওরা। না আমিও যাবো। মহা যাওয়া তো আমি পড়ে গেছি। ও বানুতে, ও বানু, ঢাকা বানুতে, ও বানু, আহা যাবো কাহালাবু তারি করুণা।
কি হয়েছে বাবা দুধবালা? দেবী মা, হ্যাঁ, সুখে থাকো তুমি। আমি তোমার কাছে এসেছি এক বিশেষ কারণে। কোন কারণে? তোমার কাছে আমাকে পাঠাচ্ছে আমার সেই বড় মা কিছু ঔষধ নিতে আসে। কিসের ওষুধ? এই যে আমার ছোট মা যে চেহারা দিনকার দিন অন্যরকম হয়ে গেছে, আর আচ্ছা, চেহারা আচ্ছা। যেন পরিবর্তন হয়। আমি বুঝতে পেরেছি, তার চেহারা নষ্ট করবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি সেই ওষুধ আমি সবসময় বানিয়ে রেখেছি, তুমি সমস্যা করো না। এই যে নাও, এই ওষুধ যদি তুমি একবার তাকে সেবন করো, তার চেহারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি টেনশন করো না। আচ্ছা বেশ, তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে। তবে যা, ওষুধ নিয়ে গেছি, তার চেহারা তো আর চেহারা থাকবে না, যার চেহারা বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ দেখলে তাকে ভয় পেয়ে যাবে। এতক্ষণ হয়ে গেল, আমার দুপালিকে পাঠিয়েছি, সে দেবীর কাছে এখনো ওষুধ নিয়ে আসলো না। বড় মা, বড় মা, এ কি দুপালা, চলে এসেছি বড় মা। তুই এসেছিস? হ্যাঁ। ওষুধ নিয়ে এসেছিস? আসবো না মানে? দেখো তো, আমি তোমার বাড়ির দাসী না? হ্যাঁ। তোমার কাজ সফল হয়েছে বড় মা। এই যে তোমার সম্পূর্ণ ওষুধ আমি নিয়ে এসেছি। ও ওষুধ দিয়েছে, তাই না? তুমি বেশ দুপালা, তো এখন যাও। আমি যাবো। আচ্ছা, যাও। আশীর্বাদ হোক। ওষুধ তো আমার দুপালা দিল, এখন তো কোনো পদ্ধতি করে আমাকে খুলুনাকে খাওয়াতে হবে। আমি খুলুনাকে ডেকে দেখি। বলি, কোথায় বল খুলুনা? বলি, খুলুনা। দিদি দিদি প্রণাম প্রভু চরণে দিদি। আশীর্বাদ করি, সুখে থাক। আমায় কি জন্য রেখেছেন দিদি? বলি, খুলুনা, তুই তো দেশের আবহাওয়া বুঝিস, তাই না? হ্যাঁ দিদি। এখন দেশে যে রোগ ব্যাধি হচ্ছে, তুই তো নিজের শরীর নিজে দেখতে পাচ্ছিস। আগে কেমন ছিলিস, এখন কেমন হয়ে গেছিস, তাই না? হ্যাঁ দিদি। আমায় কি জন্য কি ওষুধ খাওয়াবে দিদি? আর কেনই বা ওষুধ খাওয়াবে দিদি? আমার তো কোনো অসুখ বিসুখ হয়নি দিদি। জানো তো ভাই, একে কেমন করে আমি বোঝাই? তুই একটু আয়নাতে নিজের শরীর নিজে দেখিস তো, তোর শরীরের অবস্থা কেমন হয়েছে। সত্যি বলছো দিদি? আমি সত্যিই বলছি, এই যে তোর যেমন এই যে শরীরের সুখে এই যে হাড় হাড্ডি বাড়িয়ে গেছে, তাই না? হ্যাঁ দিদি। হ্যাঁ, এই যে সেজন্য যেহেতু আমার প্রভু আমাকে বলে গেছে তোর দেখাশোনা করবার জন্য, তাই তো আমাকে রেখে গেছে যে তোর ভগ্নিকে তুই দেখিস। হ্যাঁ, তেমন অনেক কিছু বলে গেছে, তাই না? ওই জন্য আমি তোর জন্য এমন ওষুধ এনেছি, তুই খেলে তোর রোগ যৌবন আগের মতো হয়ে যাবে। ঠিক আছে দিদি, তাই দাও। এই যে তুই ওষুধটা নিয়ে ওষুধটা টাইম মতো খাবি, খাওয়ার পরে আমাকে বলবি। ঠিক আছে দিদি, প্রণাম প্রভু চরণে। আশীর্বাদ করি। ওগো মা, জানি না মাগো, দিদি যেন কি যেন আমাকে ওষুধ খাওয়াচ্ছে। মা, তুমি আমার পাশে থেকো, তোমার নাম স্মরণ করে দিদির দেওয়া ওষুধ আমি সেবন করছি। মা দুর্গা, তুমি আমার পাশে থেকো মা, আমার দিদি আমায় যত নানান ছলনা করে, সে যেন আমার কোনো কাজে লাগে না মা। তুমি আমার পাশে থেকো তোমরা, তাই আমি আপনার নাম স্মরণ করি এই ওষুধ আমি সেবন করেছি। তুমি সহায় থেকো মা, সহায় থেকো।
করে বলতো? তাই তো এখন আমি কি বলবো? যে ওষুধ খাইছে, ওষুধ খাই চেহারা কোথায় নষ্ট হয়ে তার চেহারা সুন্দর দ্বিগুণ হয়েছে। বর্মা, হ্যাঁ, ওই যে তোমার শিশু হয়ে আছে, হ্যাঁ, তার কাছে দাও, সে সঠিক বুদ্ধি দেবে। আমার তো সই আছে, হ্যাঁ, সেই সঠিক বুদ্ধি দেবে। সেই সঠিক বুদ্ধি দেবে। তবে ঠিক আছে, আমি দেখি। তুই তো আমাকে এমন ওষুধ এনে দিলি, 1 গুণ রূপ থেকে 3 গুণ রূপ বেড়ে গেছে, তাই না? এখন দেখি আমার সইয়ের কাছে গিয়ে আমার সই আমাকে কি এমন ওষুধ দেয়। আচ্ছা তাই বর্মা, তুই এখন যা, আমি আমার সইয়ের কাছে যাই। দেখি, এই তোমার আমার সইয়ের বাড়ি, তাই তো? আমি এখন গিয়ে দেখি। বলি সই, কে এসেছে? বলি সই আমি। সই ভালো আছো তুমি? হ্যাঁ সই, তুমি ভালো আছো? অনেক ভালো আছি। কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি আমাকে চিনতে পেরেছো সই? অবশ্যই চিনতে পেরেছি। চিনতে পেরেছো, তাই না? হ্যাঁ। তবে শোনো সই, হ্যাঁ, আমি বলো। বড় কষ্টে অনেক দুঃখে এসেছি তোমার কাছে। হ্যাঁ, কি বলো, কি হয়েছে? এই যে আমার প্রভু গেছি সেই গৌরচন্দ্রে, ঠিক আছে? হ্যাঁ এই যে আমার যেটা একটা ভগিনী হ্যাঁ হ্যাঁ ভুলু না, আমার কাছে রেখে গেছে, আর আচ্ছা। তাই দায়িত্ব আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বলো, এখন তুমি তো জানো সই, আমি তাকে সহ্য করতে পারি না। এখন কি করা যেতে পারে তাহলে? আমি তাকে সহ্য করতে পারি না বলে আমি এই যে দুঃখপালাকে দিয়ে বেঁধেছিলাম সে দেবীর কাছে আচ্ছা। ওষুধ আনবার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য রূপ যৌবন নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়েছে? এই রূপ যৌবন নষ্ট করার জন্য ওষুধ আনতে দিয়ে বেঁধেছি আমি। সে ওষুধ এমন ওষুধ নিয়ে এসেছে, তারপর? ওষুধটা ওষুধ খাওয়ানোর পরে তার 1 গুণ জৈবন তার 3 গুণ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, কিভাবে হলো সই সেটা? আমিও জানি না সই, সে এক আশিস কৃপা মনে হয়, তাই না? হ্যাঁ। তবে সংশয়, আচ্ছা বলো, কি হয়েছে? এখন আমি কষ্ট করে এসেছি, আমি বড় মনে বড় দুঃখ আমার। তার রূপ যৌবন কেমন করে আমি নষ্ট করব? তার যখন আর নষ্ট করবে? হ্যাঁ শোনো না, হ্যাঁ তাকে তার নামে একটা মিথ্যা পত্র লিখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। তারপরে তাকে অনেকটা ছেড়ে এনে আমার কাছে দাও, তাহলেই হবে। ও, আমি বুঝেছি তোমার কথা। বুঝতে পেরেছো? আমি একটি পত্র লিখবো, মিথ্যে পত্র। আমি একটা পত্র লিখবো, আমি সেই দুঃখপালাকে দিয়ে সেই শ্রীকলার বাজারে হ্যাঁ। আমি ছেলি আনতে দিয়ে পাঠাবো, তাই আচ্ছা, তো? অনেকগুলো। সে ছেলি মাঠে ঘাটে চড়াবে, হ্যাঁ। আর তার রূপ যৌবন নষ্ট হবে। বাস। বাবা বাবা বাসই, তোমার যে মাথায় এতই বুদ্ধি, আমি তো আগে জানতাম না। তা তুমি করো, অবশ্যই দেখবে সে ঠিক কাজ করেছে। তবে শোনো সই, আচ্ছা বলো। এই ছেলে চড়ানোর সময়, মাটি ঘাটে চড়ানোর সময় যেন তার রূপ যৌবন নষ্ট হয় সই, হ্যাঁ, তাই যেন হয় সই। তাই হবে, 100% গ্যারান্টি, তাই হবে, তাই হবে, তাই হবে। তাই বলছো? সত্যি। তার যদি রূপ যৌবন নষ্ট না হয়, আমার প্রভু সেই গৌর চন্দ্রিকা থেকে এসে আমার কাছে না আসে, তার কাছে যাবে। তুমি কোনো টেনশন করো না সই, আমি যখন তোমাকে বলেছি না, হ্যাঁ। 100% সে কাজ করবে। তুমি একবার করেই দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সই।
মানে একটি মিথ্যে কথা বলে সে খুলনাকে সে ভ্রমরার ঘাটে আমি কলসি করে জল আনতে দিয়ে বেঠাবো। বলি কোথায় খুলনা? বলি বল খুলনা। দিদি দিদি প্রণাম তবু চলে দিদি। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। আমায় কি জন্য ডেকেছেন দিদি? আমি কিসের জন্য ডেকেছি জানিস? বলো দিদি। এই যে ভ্রমরার ঘাট নেই, তুই তো প্রত্যেকদিন যাস। হ্যাঁ দিদি। এই ভ্রমরার ঘাটে গিয়ে কলসি নিয়ে যাবি, স্নান ধান করে সে কলসি করে তুই এক কলসি জল ভরে নিয়ে আসবি। ঠিক আছে দিদি, আমি তাই যাচ্ছি। তবে বেশ যা। বলি খুলনা, বলি খুলনা। এই যে দিদি, আমি আপনার জন্য জল এনেছি। ও জল এনেছিস? তবে হ্যাঁ শোন, দিদি, আপনার পিপাসা দূর করুন। আচ্ছা আমার পেরেশানি দূর হবে, কিন্তু তার আগে আমার একটি কথা আছে। এই যে দূর দেশ থেকে একটি আমার পত্র এসেছে, ওই পত্রটা পড়ে দেখতো, এতে কি লেখা আছে আমি কিন্তু জানি না, কি পড়ে দেখতো তুই। দেখি দেখি। আচ্ছা দেখ। খুলনা, বলো দিদি। পত্রখান তুই না পড়ে ছিঁড়ে ফেললি। হ্যাঁ দিদি, পত্রে যে ভাষা রয়েছে তা প্রকাশ করানোর মতো নয় দিদি। মানে খুলনা, হ্যাঁ দিদি, তুই আমার পত্রখান না পড়ে আমাকে বাক্য না শুনিয়ে তুই কেমন করে ছিঁড়ে পড়লি? পত্রে কি লেখা রয়েছে আমাকে বলতে হবে দিদি। আচ্ছা বল দেখি, পত্রে এমন কি লেখা ছিল তুই আমার পত্রখান ছিঁড়ে ফেলেছিস? তাই আমি বলছি দিদি। আচ্ছা বল। আরে চলা নিতে গিয়াছিলাম দিদি, ও প্রিয়ার ঘাটে। খুলনা, বল খুলনা। হ্যাঁ খুলনা, আমি জানি না খুলনা, আমাকে এক দেশীয় বন্ধু আমাকে দিয়ে গেছে সে পত্রখান। তোকে বললাম সে পত্রখানে কি লেখা আছে আমাকে তুই শোনাবি, কিন্তু তুই না করে তুই তো পত্রখান ছিঁড়ে ফেললি। আচ্ছা বল দেখি। আরে চলা নিতে গিয়াছিলাম প্রিয়ার ঘাটে। ও আরে জ্বালা, আমি
মিথ্যা পত্র লেখলে দিদি গৃহেতে বসিয়ে। বলে শোনো খুলো না, আমাকে তুই ভরসা করিস না, আমি কখনোই সে মিথ্যা পত্র লিখতে পারি না। তাই আমি বলছি দিদি, আচ্ছা বল দেখি। আরে কোন বা না আতো প্রিয়া ছিল দিদি বহু রোষাহরে। ও রে কোনে বা এ মায়া তো দিয়া ছিল আরে তারা গেল পিছে হায়রে তারায়া আরিলোয়া গে রে আরে কোন বাদশা ঢুকিয়েছিল দিদি প্রভুর শহরে? যারা গেল পিছে দিদি, তারা কি আগে আইলো? বলো দিদি, তোমার পত্রখানা কে দিয়েছে? আমায় খুলে বলো। আমি কেমন করে জানবো বলতো? পত্রখানা আমাকে কে দিয়েছে না দিয়েছে কেমন করে বলবো আমি? আমার হাতে পত্রখানা এসেছে, আমি তো বুঝতেই পারিনি গো যে আমার হাতে পত্র এসেছে। আমি তো বলতেই পারছি না তো কি কি পত্র দিয়েছে আমাকে, আর তোকে পত্র দিলাম কেন? ছি 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 ছি। তাই আমি বলছি দিদি, আচ্ছা বলতো। আমি তাই বলছি দিদি, আচ্ছা বল। আরে আমি তো ও সাতুরো পালা দিদি, তুমি সাধুর নারী। মানে খুলো না। ও আরে কারে বাপের সাধ্য খুলো না। নিজে রাখা ওরে আরে দিরা। মানে খুলো না। তুই আমার বাপ তুলে কথা বললি? হ্যাঁ দিদি, আমি তো সাধুর বাবা, তুমি সাধুর নারী, কার বাপের সাধ্য আছে তাকাইতে পারে ছেলে। মানে খুলো না। তুই এত বড় সাহস, তুই আমার বাপ তুলে কথা বললি? হ্যাঁ, তোকে আমি নিজের মনের মতো করে দেখেছি, তুই এত বড় কথা বললি? আরে না পায় ও প্রাণে
জান দিয়ে দিব দিদি, তিন সন্ধ্যা খাও। সবাই না মারাতে পারি দিদি, ছাগল রাখাও। হস্তে ধরে পারো পায়ে পড়ি দিদি, আমায় ছেড়ে রাখতে দিও না দিদি। আমায় মেরো না দিদি। বলি খুলো না, তুই যে পাপ করেছিস এ পাপের কোনো ক্ষমা নেই। বৈতালে বসিয়ে দিদি, যাচ্ছি ও হস্ত পাও, শিওরে বসিয়ে দিব দিদি, তন্ত্র পাতার পাও। তবু না রাখাও আমায়, রাখাও। তোর কথা আমি কখনই বিশ্বাস করবো না। কলঙ্কিনী, কলঙ্কিনী তুই কেমন করি আমার তুই বিকাশ সমুদ্রের কথা বলিস। কলঙ্কিনী তোকে মেরেই ফেলবো আজকে আমি। দিদি, তাও আমার শত ছেলে, আমি ছেলে নয় মাঝে যাচ্ছি, ছেলে দাও আমার শত ছেলে। তবে বেশ, তুই যেহেতু আমাকে করজোরে মিনতি করছিস, এবারের মতো তোকে আমি মাফ করে দিলাম। এই ছেলেগুলো দিচ্ছি আমি তোকে, তুই সেই মাঠে গিয়ে এই ছেলে চড়াবি। বেশ, আমি তাই যাচ্ছি দিদি। আর এরপরেও যদি এমন কোনো অপরাধ করিস সবার কাছে, এবার তোর ক্ষমা নেই। এবার তোকে আমি মৃত্যুবরণ করাবো। আর দিদি, আর কোনোদিন কোনো কথা আপনাকে বলবো না দিদি। যত শাস্তি দাও আমি মাথা কেটে নেব দিদি। তবু তোমায় কোনো কথা আর বলবো না দিদি। তবে বেশ, এই যে ছেলেগুলো আছে এই ছেলে নিয়ে চলে যা তুই এক্ষুনি মাঠে কিন্তু ছেলে চড়াবি। ঠিক আছে দিদি, আমি তাই করবো। এই ছেলে যদি না চড়াস, আমি যদি এখানে গিয়ে আমার যদি দেখে আমার ছেলে সেই ছেলের মতনই আছে, তবে তোর আমি দেখবো, তোকে আমি দেখবো, তোর দিনে কতদিন যায়, বছরে কয়দিন যায়, আমি দেখাবো তোকে। ও দিদি, আজ আমার কপালে এসেছিল, দেখো মা, দয়ার করিয়েছে। দেখো যে দিদিকে আমি কত ছোটতাম, আদর করেছিলাম, সে দিদি আমায় দূর দূর করে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে বলে বলে। জানি না দিদির মনে কি রয়েছে, আমি কখনো
দিদি দিদি এ খুলো না, হ্যাঁ দিদি এই যে ছেলে আমার জন্ম হয়ে গেছে। আমার বড্ড খিদে লেগেছে দিদি। এ কি বলছিস? হ্যাঁ দিদি, আমায় কিছু খেতে দাও দিদি, ক্ষুধায় আমায় দুঃখে মরি, এখন কেমন করে বলি যে দুজনের ভাত আমরা রেঁধেছি না, আমরা দুজনে খেয়ে ফেলেছি, আমরা দুজন খেয়ে ফেলেছি, এখন তো আর ভাত নেই। দিদি আমার বড্ড খিদে লেগেছে দিদি, আমার জন্য কিছু রান্না করো না দিদি। এই মাগির কথা শোন, এর জন্য বলে আমাকে বলে রান্না করতে হবে। আরে মাগি, তুই মনে মনে ছেলেগুলো রেখে আসবি আর তোর জন্য আমি রান্না করবো? কেন দিদি, তাহলে কি আমি না খেয়ে উপোস করবো? দিদি তোমায় দয়া করে বলছি দিদি, আমায় কিছু খেতে দাও, এছাড়া যে আমি বাঁচবো না দিদি। বলি শোন, আমরা দুজনের জন্য রান্না করেছি না, দুজন মিলে খেয়ে ফেলেছি, আর কোনো খাবার নেই, তোর জন্য রাঁধতে পারবো না। তুই বলে বলে এই ছেলেগুলো রেখে আসবি আর তোর জন্য রান্না করবো রে মাগি। ভোলামন শোনো দিদি, দুনিয়াদারে চিনতে পারলাম না ভোলামন, ভোলামন দুনিয়াদারে চিনতে পারলাম না। জানেন তুমি আপন ভবরে ভোলা
হরে কৃষ্ণ মায়ার বাঁধন যেদিন বেঁধেছিলে সেদিন তুমি এই আরে মাগি দেখা কান্না দেখো মানে কি দেখো এই বাগে মরি না আর আমার দুঃখ চাই না বাবা ছি 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 মাগে আমার ছেলেগুলো সে মনে মনে রাখে আসবি আর তুমি আমি খাবার দেবো মাগে খাবার দেবো আমি খাবার দেবো সবাই খেতে দাও দিদি। তোকে আমি প্রাণ ভরে খাওয়াবো রে, প্রাণ ভরে খাবো প্রাণ ভরে খাওয়াবো আমি। তোর লজ্জা নেই? হ্যাঁ? আজকে আমি না খেয়ে থাকবো বলো দিদি। দয়া করে আমায় খেতে দাও। কেন তার খেয়ে থেকে মরতে পারিস না হুম? ওগো ঠাকুর, তুমি আছো না মরে গেছো। দেখো দিদিকে আমি কত আদর করেছি, সে দিদি আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার মেয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে আসা আরো ভালো মাগি তবে শোন এতজন যে তোর খিদে পেয়েছে বাড়ির পিছনে যে মানের পাত আছে এই মানের পাত কেটে নিয়ে আয় তোকে আমি খেতে দিচ্ছি সে কি দিদি? আমার প্রভুর তো স্বর্ণ থালা রয়েছে, আমি তো স্বর্ণ থালায় খাবো অন্ন দিদি। হায় 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 এই কি বলি আমার এই মাগিকে আমি কি করি দেখো তো হ্যাঁ কত ইচ্ছায় স্বর্ণের থালে খাবি স্বর্ণের থাল তোর ভাগ্যেই তোর পুরো কপালে স্বর্ণ নেই তুই বাড়ির পিছন থেকে মানের পাত কেটে নিয়ে আয় ওই পাতকে আমি যা খেতে দেবো তোকে তাই খেতে হবে বেশ, আমি তাই যাচ্ছি দিদি। খাবো না, আমি তোমার নাম স্মরণ করে এই পোড়া অন্ন বাসি রাখলো, রইলা কেসে পুঁতে রাখলাম। তুমি সবাই থেকো,
পানরাত আসিবে দেশে দেখাবো তুলিয়া পানরাতের স্বর্ণকে তুমি ঈশ্বর থেকো মা সহায় থেকো কোথায় মা দুপলা দুপলা ছোট মা আমার দেখেছ প্রণাম। আশীর্বাদ করি মা দুপলা আমাকে কেন ডেকেছে ছোট মা? তোমায় আর কি জন্য দেখো তাই আমি বলছি বলে পত্র লিখেছি দুপলা ও এই পত্রখানা নিয়ে আমার মায়ের কাছে গিয়ে এই পত্রখানা দিয়ে আসবি তাই আমি বলছি বলো ছোট মা। পত্রে যা লেখা রয়েছে হ্যাঁ তোমার ছোট মাকে তোর সই মাকে দিয়ে বলবি আমার দুঃখের সব অবসর দূর হবে এই পত্রখানিতে এমন কি লেখা আছে ছোট মা? তাই আমি বলছি আচ্ছা বেশ দাসী মো দুলায় দাসী মোর দুলায় বাবা বাড়ি যায় দাসী বরদু বুলায় দাসী বাবা বাড়ি যায় বাবার বাড়ি যায় তুলা ও মায়ের দেখো দাসী মোর দুলায় বাবার বাড়ি যায় কত টাকা খেয়ে দিল পিয়া ও মোর সতীর ঘরে দাসী মোর আমি বলি মোর নামের সতী দাসী বরদু বাবার বাড়ি যায় ফুলে নীল ভগবতী সয়ল তারা দাসী বরদু বাবার বাড়ি যায় নাকি দিলে গতি সতী কোথেলি দাসী বরদু বাবার বাড়ি যায় আজু বলা বলে ছোট মা। আমার মা তরুণের কাছে এই সব দুঃখের কথা তুমি বলবে মা
ছোট মা, আমি এই দুঃখের কথা তোমার মায়ের কাছে কিভাবে বলতে পারি? আমি কিভাবে বলবো তাকে সে মনের কথা? আচ্ছা, তবে দাও মা, আমি যাচ্ছি আর ছোট মা। করো না। তুমি কোনো চিন্তা করো না ছোট মা, আমি পত্রখানি এই মুহূর্তে নিয়ে তার ঘিরে পৌঁছে দিচ্ছি, কেমন? আচ্ছা ছোট মা, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি চলে যাও। আমি তাহলে আসি। বাবা কেশব? মা, মা গো, হ্যাঁ বাবা। আমাকে ডেকেছো মা? হ্যাঁ বাবা, তোকে ডেকেছি আমি। মা গো, আপনার চরণে প্রণাম মা। সুখে থাক বাবা। কিসের জন্য ডেকেছো মা? আচ্ছা বাবা শোন না, বলো মা। ওই যে তোর বোনকে আমি বিয়ে দিয়েছি না, আজ অনেক দিন হয়ে গেছে, সে আমার বাসায় অনেক দিন থেকে আসেনি। মা, আপনার কি খবর লেগেছে তাই না? হ্যাঁ আমার বোনকে বিবাহ দিয়েছো বোন ছত্রীর ঘরে, বোনকে আনতে হবে আমার ভবনে। বেশ মাতা, তাই বলছি, শোন না বাবা, বলো মা। তোর বোনকে আমার বাসাতে নিয়ে এনে একবার। বেশ মা। তাকে অনেকদিন থেকে দেখিনি বাবা আমি, মা গো, তাই বলছি হ্যাঁ তুই আর না দেরি করে এখনই চলে যা বাবা, তোর বোনকে নিয়ে। বেশ মা, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আপনি বিস্তার করে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, বেশ, যা তাহলে চলে যা, আপনি আর যান। দেরি করিস না, যা। তবে যাই হোক, আজ একটি মাত্র বোন আমার, নাম তার জানি না বোন আমার কত সুখে আছে নাকি দুঃখে আছে। তাই আজ কেশব সদাগর চলে যাচ্ছে খবর ভগ্নের ভবনে। আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এই যে রোদ্রের মাঝে আমি এই গাড়ি চলে এসেছি। আজ এই স্বামীটা আমার সে ভগ্নের বাড়ি, আমার দুটি বোন, প্রথম বোন বড় বোন নহনা এবং ছোট বোন খুলনা। নহনাকে দেখে দেখি কোথায় নহনা, নহনা বলি কি দাদা? হে নহনা, হে ভালো আছিস বোন? বলি দাদা প্রণাম। আশীর্বাদ করি। বলি বোন নহনা, দাদা তুমি ভালো আছো? আছি। খুলনা কোথায়? ও খুলনার কথা বলছো দাদা? হ্যাঁ, কি বলবো আর দুঃখের কথা দাদা, আমার
আমার স্বামী গিয়েছে সে বাড়িতে, তাই তো? ওহো, ওই ধনপতি গিয়েছে গৌর শহরে, তাই না? হ্যাঁ দাদা। ও আর এই যে খুলনা কি হ্যাঁ, আমার কাছে রেখে গেছে, বলেছে তার দায়িত্ব হ্যাঁ। তার কিছু করবার আছে, তুই একটু ভালো করে দেখিস আর তার যেন দুঃখ না হয়। আমি জানি না খুব জ্ঞানী বাগান আমার বোন হ্যাঁ খুলনা এবং দুঃখ দেবে। তা বলবে খুলনা কোথায়? তুমি আর বলো না দাদা, সে খুলনা সে কক্ষে আছে, সে বিশ্রাম করছে। ও তাকে তাকে দিয়ে একটি কাজ করে নেইনি আমি, তাকে এমন সুখে রেখেছি। ঘুমাচ্ছে। হ্যাঁ দাদা। ও, শুভ দাদা, অনেকদিন পর এসেছো, হ্যাঁ। একটু চাটা খেয়ে যাও। তাই হ্যাঁ চা করো তাই। আচ্ছা তুমি বসো না। আচ্ছা, কেমন যাই না আমার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি। দেখি কোথায় খুলনা? ওরে বোন আমার, ওরে বোন, ঘুমিয়ে না থেকে একটি বাড়ি দাদার সামনে আয় বোন। আমি তোমার স্ত্রী বদল দেখে একটি বস্ত্র দান করে আমি চলে যাবো বোন। খুলনা, ওরে বোন আমার, তুমি যে আমার ছোট্ট ভাববে, ওরে খুলনা, এই তুমি যাবে কোলে পিঠে করে মানুষ করেছিলে বোন আমার। আর খুলনা কোথায়? খুলনা, তোর মুখ প্রাণ না দেখলে যে আমি আর এই ভবনে যেতে পারছি না রে খুলনা। ও দাদা খুলনা, দাদা তোমার না দেখি দাদা রো, কি ধর, কি ধর।
আর কি করেছি জানো দাদা? সকাল বেলা যাই আমি দাদা ছোট ছেলে লয়ে ও দাদা সন্ধ্যা বেলা ফিরি ও দাদা কাছে আমারে ও আমি নিজের মনে করে ভেবেছিলাম সেই দিদি আমায় কত রকম দুঃখ দিয়েছে। সকালবেলা যাই আমি শত ছেলে নয়, সন্ধ্যাবেলায় আমাকে ফিরতে হয় কাষ্টের বস্তা বোঝা লয়ে। এছাড়া আমার মুখে অল্প চলে না দাদা। ওগো ফুলরা ওরে ভগিনা বাউরি একই কথা করতে শ্রবণী করাইলে পরে এই নমুনা তোমায় দুঃখ দিয়েছে তোমার প্রাণে শ্রীরামস্ত্র বলে আর আসলে চমরের সামনে সাধু ছেলে মঙ্গল কোটির পরে সন্ধ্যাবেলা হরির মজা লইয়া আছো বাবারে। দাদা দেবু ও ভগবান আমার শত ছেলে জননী কেন এই সাথে রাখি আমার মৃত্যু দিনেটা বাকি তো আমায় দাদা কেন আমায় বংশের ঘরে বিয়ে দিয়েছে? আগে ক্ষমা করলে কত টাকা খেয়ে বংশের ঘরে বিয়ে দিয়েছে দাদা। আমি কিন্তু টাকা পয়সা খাইনি দেব আমি জানি বড় বউকে বিবাহ দিয়েছি মনে বলছে আমার ছোট বোনকে এদিকে পাগল হয়েছে এই দায়িত্ব বিবাহ দিয়েছি বোন আমার কোথায় নহরা বলি দাদা এই তোমার চা হয়ে গেছে, আমি আসছি দাদা। নহরা বলি দাদা এই নাও চা। চাই না তোমার চা বলি দাদা ওরে নহরা তুমি আবার চা কেন ফেলে দিলে দাদা? কেন ফেলে দিলা কেন শয়তানি আমাকে বলতে হবে দাদা কেন আমার চা তুমি ফেলে দিলে, আর কেন বা তুমি অস্ত্র ধরিয়ে তুমি কান্না করছো? নিজের ছোট্ট বোন রেখে তুমি ছোট ছেলে দিয়ে বেড়াইছ মঙ্গল গঠিত পড়ে আর ফিরে বস্ত্র পরিধান করে দিয়েছে তাহলে পুরা ভাত মাসে রঞ্জন খেতে দাও তাহলে বলো নহরা বলি দাদা আমার বাড়িতে এসে তুমি আমাকে এসব কথা বলছো, আমি এসব কথা শুনতে চাই না, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। ওরে নহরা এসব করিস দিয়ে বোন ভগবান সহ্য করবে না। বেশ বোন লজ্জা করে না দাদা, তুমি আমার বাড়িতে এসে তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ, তুমি একটু কি লজ্জা নেই? তুমি চলে যাও এক্ষুনি। তাই তো আমার তো বাড়ি নেই এটা তো আমার বাড়ি নেই এই, আমি তো তোমার বাড়ি না বল আমার দাদা
করি? এই তোমার জন্য একটি শাড়ি কিনেছি বোন। চলে যাবো নহনা? চলে যা বলছি, বোন চলে যাবো? চলে যা। বোন আমার, বলো আমি কোনো নাকি বস্তু নিয়ে চলে যাবো বোন। আর জীবনে তোদের বাড়ি আসবো না রে বোন। দাদা, তোদের করুণা আমার জন্য বস্ত্র এনেছো। বোন আমার, যাও দাদা। যেদিন তোর দাদা মরবে কে বলছি? বলো, বলো তোর কাপড়টার শখ হয়েছে, তাই না? ওরে আমি নহনা, আমি যে আপনার সঙ্গে যেতে পারবো না দাদা। ওরে নহনা, যাও দাদা, ঘরে ফিরে যাও। আরে বোন, আমি আসবো না তোর বাড়িতে। তবে শোন, ওকে যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার যত সঙ্গী আছে এই ছেলেগুলোকে নিয়ে তাকে যেতে হবে। না না বোন, আমি যাবো না বোন। ওরে বোন, তুমি সঙ্গে না রে বোন। ওরে বোন, পারলে এই বোনটা যদি মরে যাবে সেদিন আসিস বোন। তুই যে আমার সঙ্গে ব্যবহার করলি, তোকে তো দাদা বলতো আমার ঘৃণা করে। যাও দাদা, তুমি ঘরে ফিরে যাও। কেননা রে মাগি, স্বামীর থাকিত কনিষ্ঠ দেবর, তার আজকাল হয় আমি জানতাম না। তা তো আমার কোনোদিন ভাগ্যে হবে না দাদা। বিদায়। বিদায় দাদা, ওরে বিদায়। যা আমার ছেলেগুলো নিয়ে তুই যা, দাদার সঙ্গে যা। বললে তোর দাদা বললে আসিস না বোন। আমার জীবন তুমি দেখার একমাত্র বোন আমার। নহনা, সুখে থাক বোন। তোর স্বামী সংসার নিয়ে সুখে থাকি। বিদায় নহনা, বিদায় নহনা, বিদায়। হ্যালো হ্যালো জি, হ্যালো হ্যালো হ্যালো। আরে
চাপানালার মুখের হাসি দেখে মন হইল উদাসী। চাপানালার মুখের হাসি বাজে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এমন বাঁচে না রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা। আহা কি মোহরি মোহরি লাগে যেন স্বর্গের পরী। তুই বিহীন পর তুই বিহীন পর ঘুম তো আসে না রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা। আয় ও রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা। আয় ও রে শাম্পানওয়ালা তুই আমারে করিলি দিবানা। ও তুমি হাত ছুঁয়ে বলো তাই নাকি? তুমি আমার আছো চিরদিন ওই আকাশে ওরে সূর্য আছে যতদিন ওই হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে ততদিন। ওরে আসুক আঁধারিরা এই হাতে রাখো হাত। ওরে ভালোবেসে আমরা কাটাবো আগামী নানা প্রভাত। আসুক আঁধারিরা এই হাতে রাখো হাত। ভালোবেসে আমরা রাখবো আগামী নানা প্রভাত। বানাই কি তুমি বলো এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।